নমস্কার, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন 0 to 1। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেটা বাচ্চা থেকে বয়স্ক, সেটা সবাই জানে। সেটা হলো টাকা। আজকালকার যুগে আমরা জানি টাকা না থাকলে জীবন যেন থমকে যায়। সেই টাকা কিভাবে আপনি খরচা করবেন, অর্থাৎ এখন এখনকার দিনে আমরা টাকা সকলেই উপার্জন করি, কেউ কম তো কেউ বেশি। কিন্তু টাকা খরচা আমরা অনেকেই আছে যারা টাকা খরচা বুঝে করে না। তাদের যেটা প্রয়োজন নেই সেই জিনিসটা কিনে অযথা টাকা নষ্ট করে। কিন্তু এই টাকাগুলো যদি আপনি জমিয়ে রাখতে পারেন তাহলে ইন ফিউচার এগুলো যে আপনাকে কতটা হেল্প করবে সেটা আপনার কোনো ধারণাই নেই। কারণ এখন বাজার দর যে হারে বেড়ে চলেছে, তাতে এখন যেটা আপনি উপার্জন করেন 5 বছর পরে সেই উপার্জনে কিছুই হবে না। সুতরাং উপার্জন তো মানুষের একই থাকছে, কিন্তু খরচাপাতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আপনাদের টাকা সঞ্চয় করে রাখাটা ভীষণ দরকার। তাই আজকে আমি কথা বলবো টাকার স্ট্র্যাটেজি নিয়ে, কিভাবে আপনি আপনার টাকাকে সিকিওর করতে পারবেন এবং ইন ফিউচার সেটাকে কাজে লাগাতে পারবেন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমি একটা ধরে নিয়েছি, লিখেছি আমি এখানে মাসিক আয়। আমাদের সবারই প্রত্যেকেরই নিজস্ব যে কোনো একটা মাসিক আয় আছে। আমি এখানে সামহাও ধরে নিয়েছি 20,000 টাকা মাসিক আয়। ঠিক আছে, আমি সেই 20,000 টাকে প্রথমে তোমরা 4 ভাগে ভাগ করবে, সমান ভাবে 5,000, 5,000, 5,000, 5,000। যেহেতু আমি 20,000 টাকা ধরেছি সেই জন্য আমি 5,000 করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রথম দুটো ভাগ দিয়ে তোমাদের কি করতে হবে, প্রথম দুটো ভাগের মধ্যে দেখো আমি কি কি রেখেছি। সংসারের যাবতীয় খরচ, তোমাদের এই 20,000 টাকার মধ্যে যে প্রথম দুটো ভাগ আছে সেই দুটো ভাগের মধ্যে করতে হবে। এর মধ্যে আসছে ইলেকট্রিক বিল, মেডিকেল বা মেডিসিন যার যেরকম থাকে, গ্লসারি, মুদিখানা, এক্সেট্রা আরও অনেক কিছু এর মধ্যে থাকতে পারে। সংসার মানে হচ্ছে তোমার প্রেজেন্টে তোমার যেগুলো লাগবে সেগুলো, তোমার এই মুহূর্তে চলার পথে যে জিনিসগুলো ভীষণ জরুরি সেগুলোতে তুমি এই দুটো ভাগ খরচা করবে। এবারে 3 নম্বর ভাগটা তুমি কি করবে, 3 নম্বর ভাগটা তুমি নিজের ওপর ইনভেস্ট করবে। নিজের ওপর ইনভেস্ট করাটা কি, নিজের ওপর ইনভেস্ট করা মানে হচ্ছে যে তুমি কোনো স্কিল শিখতে পারো বা কোনো কোর্স করতে পারো যেটা তোমাকে ইন ফিউচার আর্নিং করার সুযোগ করে দেবে। এটা তোমাকে প্রেজেন্টেড তোমার যাবতীয় জিনিস লাগবে, এটা দিয়ে তুমি ইন ফিউচারে যাবতীয় আর্নিং করার সুযোগ পাবে। মানে ইন ফিউচার তোমাকে এগুলো টাকা এনে দেবে, সহজ কথায়। তাহলে তুমি নিজের ওপর ইনভেস্ট করো যাতে এটা করে তুমি ফিউচারে টাকা উপার্জন করতে পারো। আর 4 নম্বর ভাগটাতে তুমি কি করবে, 4 নম্বর ভাগটা ডোন্ট টাচ, মানে এটা কখনোই হাত দেওয়া যাবে না। এটা তুমি কখনোই হাত দিতে পারবে না। তার কারণ হচ্ছে এটা তুমি সম্পূর্ণ তোমার ফিউচারের জন্য রেখে দেবে। বছরে তুমি যদি এটা জমাতে পারো তাহলে দেখবে বছরের শেষে তুমি হাতে একটা অনেকটা পরিমাণে টাকা পেয়ে যাবে, কিন্তু সেটা তোমাকে খরচা করা যাবে না। এখন অনেকেই বলতে পারে যে আরে 20,000 টাকা এটা অনেক বেশি দেখিয়ে ফেলেছে, আমাদের তো এত টাকা না। তাহলে ভাই শোনো, তোমার সাইড ইনকাম করাটা তোমার ভীষণ দরকার। কারণ এই যুগে এসে তুমি যদি 20,000 টাকা না ইনকাম করতে পারো, সেটার থেকে লজ্জা করার আর কিচ্ছু নেই। তুমি যদি সাইড ইনকাম করতে চাও তাহলে আমার নেক্সট ভিডিওটাতে ফলো করো, কারণ আমি নেক্সট ভিডিওতে এমন কিছু বিজনেসের কথা বলবো যেগুলো তোমরা ঘরে বসে কম ইনভেস্টমেন্টেই করতে পারবে। শুধু যেটা তোমার মধ্যে থাকলে হবে না সেটা হচ্ছে লজ্জা আর ভয়। ঠিক আছে, তো আজকের মতন তো এই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।